তো দর্শক আবার চলে আসলাম। আপনারা জানেন এই মেয়েটার যৌতুকের জন্য বিয়ে হয় না, বাবার এত সমর্থন নাই যৌতুক দিব। তো আপনি কি কখন কাজের জন্য চেষ্টা করেন না আপু? হ্যাঁ, কাজের তো চেষ্টা করছি। বললামই তো আমি একটা বাসায় কাজ করতাম। তো তা দিয়ে আমাদের সংসার মোটামুটি চলতো। এরকমভাবেই চলতো। তো মনে করেন একটা মেয়ে হয়ে অনেকটাই করছি সংসারের ভিতরে। তার ভিতরে বাবা তো মনে করেন বৃদ্ধ লোক, কয়দিন পর পর অসুস্থ হয়ে যায়। চাষবাসের কাজ তো আর সারা বছর থাকে না। বছরে একবার করে আসে ফসল ফলে আমাদের এখানে। তো বাবা সবসময় তো আর ঠিক থাকে না, অসুস্থ হয়ে যায় বৃদ্ধ লোক, তখন তার ওষুধ পানি যা আছে সব কিছু আমাকেই চালাতে হয়। আর মনে করেন আমি এটা চাই যে আমার পিছনে এমন একটা ছায়া হয়ে থাকুক, আমার এমন একটা জীবন সঙ্গিনী হোক যে সে থাকাকালীন আমাকে কোনো মানুষের কোনো কটু কথা শোনাতে পারবে না। যে এখন যে ছেলেরা আমাকে রাস্তা দিয়ে হাঁটতে গেলে সিটি মারে, বাজে বাজে কথা বলে, সে ছেলেগুলাই যেন তখন আমাকে সম্মান দিয়ে কথা বলে। বা উনি আমার যে মানে আমার যে ইয়ে থাকবে, সে যেন সবসময় আমার পাশে থাকে। এরকম একটা স্বামী চাই, মানে হাজব্যান্ড চাই। আর মনে করেন আমি আমার লাইফে অনেক কষ্ট করছি, জীবন আর কত কষ্ট আছে ওটা জানি না। আমার এরকম লাগবে না যে অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা, সে একজন সরকারি চাকরিজীবী হবে, এরকম কোনো কিচ্ছু লাগবে না। সে কাম মানে রিক্সা চালাক বা যেভাবেই কাজ করুক না করুক, ওটা আমার দেখার বিষয় না। সে মনে করেন সারাদিন কাজ করে যদি 3 বেলা ভাত না দিয়ে আমাকে একবেলা যদি এক মুঠো খাবারও দেয়, তাও আমি তাতে অনেকটা খুশি। এরকম একটা লোক চাচ্ছি আমি আমার লাইফে। দর্শক ওনার কথা শুনলেন আপনি, যে মনে করেন আপনার বাবা তখন অসুস্থ, তো এখন টাকার জন্য বিয়ে দিতে পারতেছেন না আপনার, বাকি আপনার বোনদের কি খবর? বোনদের এই যে এরকম ভাবেই চলতেছে। আর আমাদের গ্রামে সরকারি স্কুল আছে, এখন পড়াশোনা করতেছে। আর আমি এই যে বাসা বাড়িতে কাজ করতাম, তা দিয়ে আমাদের সংসারটা এভাবে চলতেছে। তুমি কি লেখাপড়া করছিলা? অল্প একটু। কতটুকু করছিলা? এই 8 পর্যন্ত। দর্শক ওনার কাছে ওনার নিজের মনের কথাগুলি শুনলেন আপনারা। আপনারা সবাই জানেন, দর্শক জানেন যে বাংলাদেশের বেশি অংশ লোকই গরিব, 80% লোকই। তো গরিব যারা, বাবা মা যাদের ছেলের সন্তান আছে, তারা অনেক সময় খেতে দিতে পারে না, যৌতুক দিব কোথা থেকে? তা আজকে এমন একজন ব্যক্তি আমার স্ক্রিনের সামনে যে আছে, তার কথা হলো যে যৌতুক ছাড়া বিয়ে করবো আমাকে, তার সাথে আমি বিয়ে বসবো। আমি হ্যাঁ, যৌতুক ছাড়া যারা আমাকে বিয়ে করতে চাবে, তাদেরকে আমি আমার লাইফে চালাবো। তো তার ভিতরে হয়েছে, এখন বেশিরভাগ মানুষই মনে করেন বাংলাদেশে যৌতুক চাইতেছে, যার জন্য আমাদের মতো অনেক মেয়েরা আছে ঘরে পড়ে আছে, যারা এখনো পর্যন্ত স্বামীর বাড়িতে যেতে পারে নাই। বাবা মা অনেক কষ্টে আছে যে নিজের মেয়েকে নিয়ে। হয়তো বাবা মা মুখ ফুটে বলতে পারে না, তবে আমরা তো বড় হয়েছি, আমরা অল্প একটু হলেও বুঝি যে কত কষ্টে আছে না আছে। কারণ আমরা এখন বড় হয়েছি, যেহেতু বাবা মা অনেক রকম বিয়ের প্রস্তাব আসতেছে, শুধু যৌতুকের জন্য বিয়ে দিতে পারতেছে না। আমাদের চোখের সামনে তো এইসব ঘটে যাওয়া ঘটনা। তো আমরা বুঝে শুনে যদি না বুঝার মতো থাকি, তাহলে তো হবে না। তো আমি এই ভিডিওটা আমার ফোনে দেখে তারপর ভাবলাম যে ফোন দিয়ে যদি যোগাযোগ করে আমি হেল্প পাই, তাহলে আমি হেল্প নেবো, সমস্যা নেই। আমি তাই ভেবে মনে করেন স্ক্রিনের নাম্বার দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করতে আসছি। যদি আমার কপালে থাকে কোনো দয়াবান ব্যক্তি, তাহলে তো অবশ্যই আমার কাছে সে আসবে। অবশ্যই আমার সাথে যদি যোগাযোগ করতে চায়, তাহলে স্ক্রিনে বা ভিডিও শেয়ার অপশন নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে দেখে আমাকে ফোন দিলে, মানে আপনাদের সাথে যোগাযোগ করলে হবে। দর্শক আপনারা তার কথাটা শুনতে পারছেন, তার মনের খবর, তার সত্য যে ঘটনাটা শুনতে পারেন, যে তার উদ্দেশ্য হলো কি, যাই করুক না করুক, আমার যে সমস্যাটা, যদি আপনারা সবাই মিলে সহযোগিতা করেন, এই আপু স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। যদি কোনো হৃদয়মান ব্যক্তি আপনাকে ভালো লাগে, তো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করাই দেবো। তো আমি মনে করি একটা অসহায় মানুষ, তাদেরকে যদি উপকার করা যায়, সেটা দুনিয়াতেও ভালো, আখেরাতেও ভালো। তো আপনারা বাংলাদেশের সবাই জানেন যে বাংলাদেশের সবাই বেশিরভাগ গরিব, অসহায়। তো যাদের বাবা মা কাজকাম করতে পারে না, তো এই মেয়েটা আমাদের স্ক্রিনের নাম্বার দিকে আসছে।
তো আমি এখানে বিদায় নেব, আবার চলে আসবো আবার অন্য কোথায় অন্য কোনো দিন।